তারই অঙ্গ হিসাবে আজকে স্টেট এক্সিকিউটিভ আমরা অনুষ্ঠিত করেছি। এই প্রোগ্রাম কারা কারা সংগঠিত করবে, কিভাবে সংগঠিত হবে তার একটা রূপকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণ আমরা স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবচেয়ে বেশি উপেক্ষিত ছিল, আর বিশেষ করে পার্বত্য রাজ্য ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্য আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014 সালে দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 2016-র মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যকে ব্রডগেজ কানেক্টিভিটি আমাদেরকে দিয়েছে। তার জন্য আমি মোদীজিকে, আমাদের দেশের দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আমাদের আগরতলা বিমানবন্দর, যেটা মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে যেটা উৎসর্গ করা হয়েছে। আমাদের ন্যাশনাল হাইওয়ে একটা ছিল, আজকে 9টা ন্যাশনাল হাইওয়ে আমাদের হয়ে গেছে, নির্মাণের কাজ অলরেডি প্রায় কমপ্লিটের পথে। আগরতলা থেকে আখড়া হয়ে বাংলাদেশের উপর দিয়ে কলকাতা পর্যন্ত রেল সার্ভিসেসের রেল লাইনের কাজ প্রায় শেষের পথে। ধারণা করছি আমরা আগামী ডিসেম্বর মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সেটা উদ্বোধন হবে। এত কিছু আমাদেরকে উপহার দিয়েছে, আমাদেরও নৈতিক দায়িত্ব। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রীকে হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা আগামী দিন এই দুটি লোকসভা আসনেই আমাদের পদ্ম ফুল ফুটিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে আমরা সেটা উপহার দেব। তো আমি আপনাদের মাধ্যমে এই যে আলোচনা, আমি মনে করি যে আমাদের এই যে আজকের যে এই কার্যক্রম হয়েছে এটা সাকসেস হয়েছে, এবং আগামী দিন সেটার ফল অবশ্যই এই পার্টি পাবে। সরকার এবং পার্টি দুইজনে আমরা সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি এবং আগামী দিনও চলবে। আমার সাথে আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য উপস্থিত আছেন।